after this your cranial nerves will be finished. So after that I think from next week there will be revisions, কারণ আর তো কিছু নেই, এটা করালে হয়ে যাবে। আর একটা দুটো ক্লাস এদিক ওদিকে এক্সট্রা দেখতে হবে কিছু আছে কিনা। ঠিক আছে, so let's start. Number 9 is your glossopharyngeal nerve. Okay, so let's start with number 9, glossopharyngeal nerve. So it is a mixed nerve. Okay, what kind of nerve it is? Type হচ্ছে mixed. So if this is mixed, they will have sensory and motor, both kind of supports. So কি fibers আছে? Sensory fibers of this nerve will include, okay, কি area? Posterior 1/3 of the tongue. So এখানে কি taste sensation? Now the thing is, from anterior 2/3 of the tongue, taste sensation is brought by anterior 2/3. তোমরা জানো অলরেডি একটা ব্রাঞ্চ আছে chorda tympani. Okay, that's chorda tympani of facial nerve. So that's of anterior 2/3. Okay, taste sensation of anterior 2/3. There will be your chorda tympani of facial nerve. এটা তোমরা অলরেডি জানো, জিজ্ঞেস করবে of facial nerve, and আর posterior 1/3 এর taste sensation কে নিয়ে যাবে? The sensory part of glossopharyngeal. They will be asking these things. Next, আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে কোন taste sensation কোথায় থাকে? So on your tongue, okay, this is your tongue. So on which area which sensation is present? তো একদম টিপে আমাদের কি থাকে? Sweet. Okay, what type of taste buds are present in which areas of your tongue? Next, anterolateral এ থাকে হচ্ছে salt sensation taste buds, এগুলো জিজ্ঞেস করবে। Then এইখানে this lateral parts, এখানে তোমাদের থাকে হচ্ছে like sweet salt, পিছনে থাকে এটাকে বলে bitter টেস্টের জন্য on the posterior 1/3 of the tongue, আর এটা হচ্ছে মোস্ট প্রবাবলি তোমার সুইট সল্ট বিটার। আরেকটা কি ছিল যে আমি টার্মটা দেখে বলে দিচ্ছি। ওকে, নো সুইট সল্ট বিটার, আরেকটা কিছু ছিল লাইক, আমি দেখে বলে দিচ্ছি, আমার জাস্ট মাথা থেকে বেরিয়ে গেল টার্মটা। ওকে, সো এখানে কিছু থাকে, এখনই দেখে বলে দিচ্ছি দাদা। আরে খুব ইজি টার্ম, আমার মাথা থেকে বেরিয়ে গেছে। বলো আবার বড় করে, ঠিক আছে। সাওয়ার লেখো, এই যে এখানে শাওয়ার না রে, SOUR, টক। ওকে, সো দে উইল বি আস্কিং ইউ, এগুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে, কোথায় কি ধরনের টেস্ট পাবে। সো ইউ ক্যান অলসো রিলেট। তুমি দেখবে যখন আমাদের সল্ট অনেকে লাইক লেবুর সাথে বা অনেক কিছুর সাথে নেয়, হ্যাঁ, টেকিলার সাথেও নেয়, বাট যার সাথে তুমি নেবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, সল্ট সেন্সেশন আমরা কোথায় দিয়ে চেক করি? দেখবে অ্যান্টিরিয়র ল্যাটারাল বর্ডার অফ দ্য টাং, না? তুমি দেখো এরকম জায়গাতে আমরা সল্টটা চেক করব। তো এই টেস্টগুলো পাবো স্পেসিফিক ওই জায়গাতেই, তুমি মুখের মধ্যে টেস্ট পাবে। তুমি মিষ্টি খাও, ওকে, ইউ আর ইটিং সুইটস, বাট তুমি একদম সামনে অ্যান্টিরিয়র পার্টটা ছাড়া আর কোথাও তুমি হচ্ছে গিয়ে সুইট সেন্সেশন পাবে না। ওকে, স্পেসিফিক টেস্ট বার্ডস আছে, টাইপ অফ বার্ডস আছে, যেখানে তুমি কেবলমাত্র ওই সেন্সেশনটা পাবে। তো এইটা হচ্ছে জিজ্ঞেস করে। তো দ্যাটস ইট। বাকি রইলো তোমার মোটর। সো মোটর তোমার কোন কোন জায়গাকে ওরা সাপ্লাই দেবে? ওকে, একটা মেসেজ একটাই আছে, লেখো স্টাইলোফ্যারিঞ্জেস। And there will be another secretive motor fiber. One secretive motor fiber was left, okay, in facial nerve, that was parotid gland. So parotid gland ta ei supply korbe secreto
motor fibers. Parotid gland কি কোন কি করে এটা? প্যারোটিড গ্ল্যান্ডের কাজ কি? salivary secretion. Okay, so parotid gland and the function is salivary secretion. সো এতে হলো সাপ্লাই। তো যখন সাপ্লাই তুমি জানো তখন তোমাকে চেক করতে হবে। সো হাউ টু চেক ফর দিস নার্ভ, হাউ টু চেক ফর দ্য ফাংশনালিটি অফ দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। সো টেস্ট, কি কি টেস্ট করতে হবে? ফার্স্ট, সেন্সরির জন্য তোমাকে কি করতে হবে? টেস্ট বার্ডের জন্য সেন্সেশন করতে হবে, টেস্ট সেন্সেশন করতে হবে। সো হোয়াই ডু ইউ নিড টু নো দিস থিংস? তোমার কেন জানা উচিত? এখন প্রবলেম হচ্ছে ইফ ইউ টেক দিস, কি হলো গে, এত ইম্পর্টেন্ট ডিসকাশন কি থাকতে পারে? Another thing is, if you try to check for sour, sweet or any kind of salty taste and you try to check it in the posterior one third, patient will say ki sir ami to kono taste pachi na, because these tastes are not available in this posterior part, only the bitter sensation is available. So we have to test some for bitter things, kono bitter taste wala kichu debe test করার জন্য, this gustation test করার জন্য। next, motor function এর জন্য তোমাকে চেক করতে হবে যে palatal reflex। okay, so taste first is taste sensation, কোথায়? posterior one third. So you will be checking for gustatory sensation for sensory. next, motor এর জন্য তুমি কে চেক করবে? মোটরের জন্য তুমি চেক করবে স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসল। এই মাসলটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল মাসল, এর কাজ হচ্ছে কন্ট্রাক্ট করা। when it contracts there will be your palatal reflex, it will be forming. So মোটরের জন্য you have to check for palatal reflex। কি করে চেক করব? ওকে, পেশেন্টকে হ্যাঁ করতে বলবে। ওকে, হ্যাঁ করতে বলে you have to তোমাকে এরকম সোয়াব দেওয়া থাকবে, কটন সোয়াব দেওয়া থাকবে। কটন সোয়াবটা দিয়ে you have to টাচ or soft palate, উপরের দিকের প্যালেটটা চেক করতে হবে। So you will see the palatal reflex, the contraction of palatal muscles. তো palatal reflex কি হয় এখানে? So similarly এর যে sensory part is your 9, motor part is 10. okay, and so this is your sensory, this is your motor part of this reflex. And what will you see? You will see the contraction of palatal muscles, contraction of palatal. So among with other palatal muscles there will be contraction of stylopharyngeus also. okay, কোথা থেকে থাকে? styloid process থেকে pharynx. okay, so contraction of pharyngeal muscles. so এই দুটো জিনিস তুমি এখানে চেক করতে পারো। so if they tell you to check for glossopharyngeal nerve, পাতি তোমাকে এই দুটো জিনিস করতে হবে, then they will be asking you these questions. okay, কোথায় কোথায় সাপ্লাই আছে, কি করে না করে এসব। so that's all about your nerve 9. then move on to 10, that is your vagus nerve. লেখো। so again you have to know the supplies, কি কি সাপ্লাই করে। again vagus nerve, it's also mixed nerve. তো sensory supply কোথায় কোথায় আছে? sensory supply is in the mucous membrane of certain regions. so sensory supply is mucous membrane of larynx এর পর লেখো pharynx, then soft palate, larynx, pharynx, then soft palate. okay, then আরেকটা আইডিয়া আছে, সেটা হচ্ছে GIT। GIT তে anterior 2/3 of your transverse colon থাকে তার anterior 2/3. so GIT okay, so if possible এখানে একটা right add করো, because not the all anterior 2/3, if this is your transverse colon, okay, anterior 2/3 only the right side. so mucous membrane of larynx, pharynx, soft palate and GIT তে কোথায়? up to right anterior 2/3 of transverse column, right anterior 2/3. okay, right anterior 2/3 লেখো। next, motor. so this is the sensory supply. what is the motor supply? motor supply will be two kind of muscles, one is voluntary muscles, another is involuntary muscles.
তো ফার্স্টে আমরা দেখবো ভলেন্টারি মাসল গ্রুপ কোথায় আছে। So there will be some voluntary muscle groups. So voluntary muscles of এই জিনিসগুলো voluntary muscles of larynx, okay, pharynx and soft palate. Like larynx, pharynx, soft palate. তাহলে এই যে বলছি involuntary, what are those involuntary muscles are present? So involuntary muscles of আরো কিছু অর্গান থাকে যেখানে vagus nerve কন্ট্রোল করে। So involuntary muscles, involuntary মানে of course আমার visceral muscles হবে, visceral muscles এমন কিছু visceral muscles হবে যারা আমি কন্ট্রোল করতে পারবো না, লাইক হার্ট, তারপরে পালমোনারি সিস্টেম মাসলস বা রেসপিরেটরি মাসলস। আর কাকে আমরা কন্ট্রোল করতে পারবো না? এখানে জিআইটি। সো জিআইটি সেম anterior two-third of the right anterior two-third of transverse column. Okay, so next GIT, right anterior two-third of transverse column. So that's it. So here's the sensory supply again: mucous membrane of larynx, pharynx, soft palate, and GIT, right anterior two-third of transverse column. Motor supply, both voluntary and involuntary. Voluntary muscles of larynx, pharynx and soft palate, involuntary muscles of GIT, right anterior two-third of transverse colon, and দুটো এক্সট্রা আছে হার্ট এন্ড রেসপিরেটরি। এই হচ্ছে ব্যাপার, এগুলো জিজ্ঞেস করবে, ভেরি ইম্পর্টেন্ট ভেগাস নার্ভের সাপ্লাই। এবার টেস্ট কি করে করবে? সো টেস্ট তোমাকে করতে হবে হচ্ছে দেখতে হবে হিস্ট্রি অফ রিগার্জিটেশন, ইফ ইটস দেয়ার, হিস্ট্রি অফ কি রিগার্জিটেশন জিজ্ঞেস করতে হবে যে রেগুলারলি হয় বা ঠিকঠাক হয় কিনা, আর যদি রেগুলারলি হলে সেটা আবার প্রবলেম, অ্যান্ড if this regurgitation reflex is absent then it's also a problem, তোমাকে চেক করতে হবে। then check for palatal reflex, why? because palatal reflex এর sensory component টা ছিল 9th এর আন্ডারে, মানে glossopharyngeal, but দেখো motor component is under তোমার vagus nerve control। okay, so check for palatal reflex করতেই হবে। so we'll be checking for regurgitation, we will be checking for palatal reflex। okay, আর কি চেক করব? আর চেক করব সফট প্যালেট মুভমেন্ট, সফট প্যালেট মুভমেন্ট চেক করতে হবে। সো হাউ উইল ইউ চেক দিস সফট প্যালেট মুভমেন্ট? তোমাকে দেখতে বলো, ইউ ক্যান চেক অলসো, তুমি হচ্ছে গিয়ে কার্টেন সোয়াপটা দেওয়া থাকবে, ইউ ক্যান অ্যাক্টিভলি ওটাকে পেছনে দিয়ে ফ্যারেঞ্জিয়াল মাসলে টাচ করে তুমি চেক করতে পারো রিফ্লেক্স, বাট ইউ ক্যান জাস্ট আস্ক দ্য পেশেন্ট, ওকে, হয় কি জিজ্ঞেস করতে পারো বা চেক করে নিতে পারো। প্যালেটাল রিফ্লেক্সও সেম, জাস্ট দুটো আলাদা আলাদা জায়গা। রেজিটেশন টেস্ট করার জন্য তোমাকে একদম পোস্টেরিয়র ফ্যারিংসে টাচ করতে হবে, আর সফট প্যালেটের জন্য প্যালেটে, নরমালি আমরা উভুলার ওখানে টাচ করি রেজিটেশন বা গ্যাগ চেক করার জন্য, আর সফট প্যালেটটা আমরা প্যালেটে করব, আপার প্যালেটে যেমনি নরমালি করি। তো দ্যাটস ইট। আরেকটা আমরা সফট প্যালেট মুভমেন্টের জন্য আমরা কি চেক করব? অফকোর্স আমরা বলবো যে প্রোট্রুড মাউথ, ওকে, প্রথমে ওপেন ইউর মাউথ, দেন প্রোট্রুড ইউর টাং, টাং প্রোট্রুড করতে বলবো। দেন বাচ্চাদের দেখবে ইএনটি তে যখন যায় ওদেরকে এরকম বলে আ করো, এক্স্যাক্টলি দ্যাট মুভমেন্ট ইউ হ্যাভ টু ডু, পেশেন্টকে আ করতে হবে। সো প্রোট্রুড টাং, and the thing is in this case তোমাকে কিন্তু বাইরে থেকে চেক করলে হবে না, there is no test from the outside, so তোমাকে ভেতর থেকে চেক করতে হবে। what am I seeing? ideally তোমরা যখন দেখবে, চলো সিটে চলে যাও, আবার দরকার হলে ডেকে নেবো। সো আমি কি চেক করলাম? ইউজুয়ালি তোমরা দেখবে প্যালেটাল আর্চ থাকে অন আইদার সাইড, এরকম দু সাইডে প্যালেটাল আর্চ আছে, আর মাঝে কি আছে এখানে? ইভুলাস। সো ও যে করছে, সো আইডিয়ালি কি হচ্ছে, টাংটা এরকম ভাবে আছে, it is protruded outside, okay, so আমাকে কি চেক করতে হবে? on either side I have to check the palatal arches। ধরো কোন দিকে আমার প্যালেটাল মাসল উইক আছে on any side, so এই আর্চেসটা এরকম সুন্দর ফর্ম হবে না, আইদার ইউনিল্যাটারালি ডেভিয়েটেড হবে, বা এই যে গ্যাপটা তৈরি হচ্ছে ওই গ্যাপটাও তৈরি হবে না, ওকে, ফ্রম দ্য বেস অফ দ্য টাং টু দ্য আপার প্যালেট দেখবে একটা এরিয়াল গ্যাপ থাকে, ওই যেখান দিয়ে আমার খাবারটা ঢুকতে পারে, দ্যাট পোস্টেরিয়র ফ্যারিংস অর পোস্টেরিয়র ল্যারিংস, বাট ওই এরিয়াটায় গ্যাপটাই তৈরি হবে না if that muscle is not okay or if the muscle is not powerful first,
সেকেন্ড, কোন একটা ইউনিল্যাটারাল প্রবলেম থাকলে এই আর্চটা এরকম হবে না। ধর এদিকে মাসল উইক আছে, তো এইদিকের আর্চ আমাকে ক্যারি করতে পারবে না, সো দ্যাট সাইড আর্চ উইল বি ডেভিয়েটেড, দ্যাট সাইড আর্চ উইল বি ফ্ল্যাট। তো আমি ওটাই চেক করলাম। ওকে, আমি প্রচুর করতে বললাম টাংটা, দেন আমি ওর প্যালেটাল আর্চটা চেক করলাম। ওকে, আলোটা দিয়ে আমি ভেতরে ওইটা চেক করছিলাম। এন্ড দ্য পজিশন অফ দ্য ওভুলা, position of the uvula is in the middle. It's not deviated on either side. The palatal arches are bilaterally symmetrical and properly elevated. একদম এই পয়েন্ট গুলো তোমাকে বলতে হবে, যেটা তুমি দেখলে সেটা বলতে হবে। এইবারে আমাকে আরো দুজন চলে আসো, এই ওখান থেকে দুজন মেয়ে চলে আসো, একজন আরেকজনের উপর দেখো, চেক করো, তোমাদের চেক করতে হবে। এই চলে এসো, একজনকে ধরে নিয়ে এসো, আমাকে চেক করে দাও, আমাকে চেক করে বলো কি দেখছো, আমাকে বোঝাও। না আমি তাহলে চুজ করে নিচ্ছি কাউকে, কারণ কাউকে না কাউকে তো থাকতেই হবে। ওই তো ওরা করছে, ওদের তো কোনো লজ্জা লাগছে না, আমি বুঝতে পারছি না। দেখতে পেলে ফ্যারেঞ্জিয়াল আর্চটা, উভুলা ইজ ইন দ্য মিডল পজিশন, দেয়ার ইজ, ওকে ভেরি গুড, হয়ে গেল। হেই ওই মেয়েটা কি পাঠিয়ে দাও, চলো। কি দেখবে? ফ্যারেঞ্জিয়াল আর্চ, দুটো আর্চেস দেখবে। আসো, তুমি বসো, তুমি আগে দেখো। কি করতে বলবে ওকে? হ্যাঁ করতে বলবে, হ্যাঁ করতে বলে এরকম করতে বলবে। ওই আওয়াজটা যেটা করবে সেটা কিছুই না, জিভটাকে বাইরে রাখার জন্য। জিভ বার করো, জিভটা বার করো। তুমি ফরেনজিয়াল আর্চে ফোকাস করো, ওভাবে নয়। বড় করে জিভটা বার করো, মাথাটা আমার দিকে করো, বড় করে বুক করো, জিভটা ভালো করে বার করো, করো। ওকে, এই যে দেখতে পেয়েছি। এবার দেখো ফ্যারেঞ্জিয়াল আর্চেসটা দেখো ভেতরে, বড় করে হ্যাঁ করবে। হ্যাঁ, আর ভেতরে আর একটু কাছে যাও, দেখতে পেয়েছো? দেখো বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। আরে তুমি মুখটা বন্ধ করে দিলে কি করে হবে? দেখতে দাও, দেখো বাইল্যাটারালি সিমেট্রিক্যাল আছে। কেন লুক এট দ্য পজিশন অফ দ্য উভুলা, চলে যাও, এটাই দেখতে হবে। ওকে, কোনো সাইডে ডেভিয়েশন নেই, উভুলা ইজ ইন দ্য মিডল প্লেস। So that's about your vagus nerve. Okay, আপাতত vagus nerve এতটাই। reflex, rehabilitation, protrusion of tongue. Next হচ্ছে নাম্বার 11, left. Number 11 is your spinal accessory. So in this case, this is a pure motor function, pure motor nerve. Only two muscles they will supply, sternocleidomastoid and your trapezius. স্পেলিংটা চেক করে নেবে, আমার ভুল হয়। sternocleidomastoid and trapezius, two muscles they actually supply. তো আমাকে এই দুটো মাসেলের ফাংশন চেক করলেই হয়ে যাবে। তাহলে এবারে কিভাবে চেক করব? সো ফার্স্ট লেটস চেক sternocleidomastoid. ওকে, তুমি চলে এসো এখানে বসো। তো কিভাবে চেক করব sternocleidomastoid? নাও ফার্স্ট পাশে যে বসে আছে তাকে জোরে এরকম ইয়ে করতে বলো, এরকম করতে বলো। পাশের লোকটার দিকে দেখতেও তো হবে না। দেখো ওই যে পাশে মাসল দুটো দেখতে পাচ্ছ, ওই যে প্রমিনেন্ট, দ্যাটস ইউর SCM, sternocleidomastoid। ওটা না, ওটার পাশে আছে sternocleidomastoid। তুমি এরকম করলেও দেখতে পাবে, দেখো বড় মাসল একটা আছে সাইড। ইয়েস, আমি ওই আরেকটু ল্যাটারালি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা, ওই সাইডটা এরকম ভাবে মুভ করো, দেখো এরকম ভাবে আছে, দেখতে পেয়েছো বড় মাসল। ওই যে হ্যাঁ ওইটাই বড় মাসল, টার্ন করলেই হবে। বসো। Now the thing is, this muscle have two function, sternocleidomastoid। তাহলে কোন এরিয়া থেকে কোথায়, অরিজিনাল ইনসারশন কোথায়? তো বুঝতেই পারছো, if we try to pull this muscle together on the either side, কি হবে? আমার মাথাটা নিচে আসবে। ওকে, সো হেড ফ্লেকশন, ওর মেন কাজ হচ্ছে the flexion of your head if it's pulled together। আর যদি ইউনিল্যাটারালি আমি পুল করি, বুঝতেই পারছো একটা সাইডে চেইনটা ঘুরবে। ওকে,
তো যদি আমি ইউনিল্যাটারালি পুল করি দেয়ার উইল বি মুভমেন্ট অফ চিন অন দ্য অপোজিট সাইড, এন্ড যদি আমি বোথ সাইড একসাথে পুল করি দ্য ফ্লেকশন অফ হেড হবে। এই দুটোই আমাকে চেক করতে হবে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। তো মাসেলের ফাংশন চেক করার জন্য আমাকে বলতে হবে যে হেড ফ্লেক্স করো। তো কি করব, তুমি মাথাটাকে নিচের দিকে নামাবে চেষ্টা করবে, এখন না, আমি যখন এরকম নিচের দিকে প্রেসার দেব তুমি আমার হাতের এগেইনস্টে মাথাটাকে নিচের দিকে নামাও। ওকে, তো হি ইজ এবল টু, দেখো পারছে, এমন না যে উইকনেস হচ্ছে না আমার হাত থেকে, হি ইজ এবল টু পুট দ্য রেজিস্ট্যান্স এগেইনস্ট মাই হ্যান্ড এন্ড হি ইজ এবল টু পুট মাই হ্যান্ড ডাউনওয়ার্ডস। তার মানে ওর মাসলে দুটো স্টার্নিকুলোমাস্টয়েডে এনাফ পাওয়ার আছে। কি করে বুঝলাম? বিকজ ওর হেড ফ্লেকশন যেটা তাতে এনাফ পাওয়ার আছে, সেই জন্যই হি ইজ এবল টু পুশ মাই হ্যান্ড বিলো এন্ড টু ফ্লেক্স মাই হেড। যদি স্টার্নিকুলোমাস্টয়েডে কোনো প্রবলেম থাকে, ফ্লেকশনই প্রপারলি হবে না, তো পাওয়ার তো জেনারেট করা দূরের কথা, ও এইটুকু টার্নও করতে হয়তো পারবে না। অফকোর্স এটা ডিগ্রি অফ সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে অনেক সময়, বাট ও যে পারছে। তো ফার্স্ট হচ্ছে চেক ফর হেড ফ্লেকশন, যেটা আমরা এক্ষুনি করলাম। তো এটা আমরা কেন চেক করলাম? টু চেক বোথ সাইড যদি একসাথে অপারেট করে দেন হেড ফ্লেকশনটা হচ্ছে কিনা। ইউনিল্যাটারাল সাইডের জন্য কি করে চেক করব? আমি কি করব, তোমার এইদিকে হাত দেবো, তুমি আমার হাতের এগেইনস্টে ওই দিকে তাকাবে, ওই দিকে মাথাটাকে ঘোরাবে। হ্যাঁ, প্রেসার দাও হাতের এগেইনস্টে, দাও, গুড। এই দেখো মাসল এদিকে প্রমিনেন্ট হচ্ছে, দেখতে পেয়েছো? এবার এদিকে দাও, জোরে প্রেসার দাও। হ্যাঁ, গুড, দেখতে পেয়েছো প্রমিনেন্ট, মাসল প্রমিনেন্ট হচ্ছে, গুড। তার মানে কি, ও শুধু মাথাটা টার্ন হচ্ছে এটাও নয়, হিজ মাসল ইজ স্ট্রং এনাফ টু প্রোভাইড রেজিস্ট্যান্স। ওকে, ঠিক যেমন আমরা মাসলস অফ ম্যাস্টিকেশন, মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন প্রত্যেকটার এগেইনস্টে রেজিস্ট্যান্স দিয়ে আমরা চেক করছিলাম, রাইট? তো ওরও মাসলের এগেইনস্টে আমরা রেজিস্ট্যান্স দিয়ে চেক করলাম ফর ইউনিল্যাটারাল কন্ট্রাকশন এন্ড বাইল্যাটারাল কন্ট্রাকশন। চলে যাও। তো এইভাবেই একমাত্র আমাদের স্টার্নোক্লিডোমাস্টয়েডের বোথ ফাংশনস চেক করতে হবে। তুই বাবা দু সাইডে দুটো মাসল আছে, যদি একসাথে পুল করি, একসাথে কন্ট্রাক্ট করি, অফকোর্স ফ্লেকশন অফ হেড হবে, আর যদি একটা পুল করি তাহলে টার্নিং অফ হেড হবে অন দ্য অপোজিট। হ্যাঁ, একদম। তুমি ইনসান অরিজিন ইনসারশন ধরে একবার মানে আন্দাজ করলেই বুঝতে পারবে যদি পুল হয় কিরকম কি হবে। এনিওয়েজ, তো আমরা লিখে নিই এগুলো, লেখো। ফার্স্ট, bilateral contraction, bilateral contraction এটা হচ্ছে কি হয়, ফ্লেকশন অফ হেড, এটা করলে ফ্লেকশন অফ হেড হয়। তাহলে টেস্ট কি করে করব? রেজিস্ট্যান্স দেব ফ্লেকশন অফ হেড এর এগেইনস্টে, বোঝা গেল? সেকেন্ড, ইউনিল্যাটারাল কন্ট্রাকশন, এখানে কি হবে? এখানে হবে রোটেশন অফ চিন অন দ্য অপোজিট সাইড, যেটা বলছিলাম, রোটেশন অফ চিন, রোটেশন অফ হেড, হোয়াটএভার, একই ব্যাপার। রোটেশন অফ চিন বা হেড দুটোই বলতে পারো অন অপোজিট সাইড। এটাও আমরা কিভাবে চেক করব বোঝা গেল, রেজিস্ট্যান্স দিয়ে এভাবে চেক করব। ওকে, শুধু চেক নয়, তোমাকে মাসলটা ফিলও করতে হবে, তুমি নিজে বুঝতে পারবে যে মাসলটা কন্ট্রাক্ট হচ্ছে, বুঝতে পারলে? এইবার কেন অপোজিট সাইড লিখেছি? কারণ তুমি দেখবে যখন ও এই দিকে প্রেসার দিয়েছিল, দেখবে এই দিকের মাসলটা প্রমিনেন্ট হচ্ছিল, তাই না? তার মানে কি, অপোজিট সাইড মাসল কন্ট্রাক্ট হচ্ছে বলে ওটা হচ্ছে। তো রোটেশন অফ চিন বা হেড অন অপোজিট সাইড, সেটা আমরা এগেইনস্টে প্রেসার দিয়ে চেক করব। বাকি রইল ট্র্যাপিজিয়াস। ট্র্যাপিজিয়াসটা কিভাবে চেক করব? বি, ট্র্যাপিজিয়াস মাসলের কাজ, ট্র্যাপিজিয়াস কোথায় থাকে? এখানে। ওর কাজ হচ্ছে তোমার এলিভেশন অফ দা শোল্ডার, এলিভেশন অফ দা শোল্ডার। ওকে, তুমি চলে এসো এখানে। সো অফ কোর্স আমাকে দেখতে হবে ও এলিভেশন করতে পারছে কিনা। I'll have to put the pressure against elevation of the shoulder, ও তারপরেও এলিভেট করবে। আমি কি করব, আমি তোমার এখানে হাত দিয়ে প্রেসার দিয়ে রেখেছি, ইউ উইল ট্রাই টু স্ট্রাক করো, গুড। পারছে, রেজিস্ট্যান্স দিয়েছি, বাট তার এগেইনস্টে ও পারছে, চলে যাও। তার মানে ট্র্যাপিজিয়াস মাসলস দে আর স্ট্রং এনাফ টু অ্যাভয়েড রেজিস্ট্যান্স। ও যদি উইক হতো, ও ওই মুভমেন্টটা করতেই পারতো না, বুঝতে পারলে? এটাই আমাদের চেক। তাহলে ট্র্যাপিজিয়াস এর কাজটা হচ্ছে কি, এলিভেশন অফ শোল্ডার্স, অফকোর্স বাইল্যাটারাল। আর তার সাথে আমাকে, so along with it I am not only checking if they are strong enough, আমি কিন্তু প্যাসিভলি আরো কিছু জিনিস চেক করছি। if they are bilaterally symmetrical, কোনো দিক একটা দিকে বেশি প্রেসার দিচ্ছে, কোনো দিক একটু বেশি উঠছে, তুমি হাত দিলেই বুঝতে পারবে। দুদিকে যখন উঠছে, ইজিলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে দুটো দিকে সেম আর উঠলো কিনা, বা দুটো দিকে সেম প্রেসার দিলো কিনা, তুমি হাতে ডেফিনেটলি বুঝতে পারবে। সে অনুযায়ী তোমাকে অ্যাসেস করতে হবে ইফ হিজ বাইল্যাটারাল সাইডস আর ইকুয়ালি সিমেট্রিক্যাল অর অ্যাসিমেট্রিক্যাল, তার উপর বেস করেও তুমি জাজ করতে পারো।
বা কোনো দিক যদি একটু উইক হয়, অফকোর্স সেই দিকটা ড্রুপ হয়ে থাকবে। তো তুমি একদম পরিষ্কার, ইউ উইল আন্ডারস্ট্যান্ড এগেইনস্ট ইউর হ্যান্ড, কোনো দিকে যদি মাসল পাওয়ার কম থাকে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইজিলি। এগুলোই তোমাকে দেখতে হবে। এলিভেশন অফ শোল্ডার্স, এটা হচ্ছে এর কাজ। ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল, তুমি বাইল্যাটারালি আমরা একসাথে চেক করলাম, আমরা আলাদাও করতে পারি, একসাথে করতে পারি, ডাজন্ট ম্যাটার। এই হয়ে গেল আমাদের স্পাইনাল অ্যাক্সেসরি। অনলি মোটর ফাংশন ছিল অন টু মাসেলস, দুটো মাসেল চেক করে নিলাম, মাই স্পাইনাল অ্যাক্সেসরি টেস্টস আর ডান। এবার বাকি রইলো 12 নাম্বার, দ্যাটস এইচ ফর হাইপোগ্লসাল। লেখো। তো টেস্ট ফর হাইপোগ্লসাল, না হাইপোগ্লসালের কি কি ফাংশন আছে? হাইপোগ্লসালের ফাংশন হচ্ছে, ফার্স্ট হচ্ছে এটা পিওর মোটর নার্ভ, ওকে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। লেখো পিওর মোটর। তো মোটর মানে কোন টাং মাসেলকে সাপ্লাই দেবে, ইজ জাস্ট লাইক নার্ভ 3, 4 and 6, ওরা আমার আইবল এর মাসেলগুলোকে, আই মাসেলগুলোকে দিচ্ছিল, এরা আমার বলাই আছে হাইপোগ্লসাল। তো একদম আমার টাঙ্গের যে সমস্ত মাসেল আছে সেই মাসেলগুলোকে দেবে। তো মোটর, পিওর মোটর সাপ্লাই টু তোমার মাসেলস অফ টাং। দেন আর কাকে কাকে সাপ্লাই দেয়? টাঙ্গের মাসেল তো হয়ে গেল। অফকোর্স আর্টিকুলেশন অফ স্পিচ, তো স্পিচ যখন ও কথাবার্তা বলবে তার আর্টিকুলেশন করতে হেল্প করবে। সো স্পিচ আর্টিকুলেশন, অফকোর্স তোমরা দেখবে আওয়ার টাং হেল্পস আস টু আর্টিকুলেট আওয়ার স্পিচেস। তুমি দেখবে যাদের টাং কোনোভাবে ইনজিওর্ড হয়ে যায় বা তারা ঠিক করে কথা বলতে পারে না, তো স্পিচ আর্টিকুলেশন মাসেলস অফ টাং আর ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আর কি, টাংয়ের এই যে টাং মুভমেন্ট, মাসেলস এর যে টাং মুভমেন্ট, ওকে, তো তার শুধুমাত্র তার কাজ কিন্তু ভোকাল মানে ইমপ্লিকেশন নয়, বা শুধুমাত্র তার কাজ কথাবার্তা বলা বা অর্ডার দেওয়া এরকম কিছু নয়, আরো কিছু টাংয়ের কাজ আছে। কি? স্যালাইভেশন, মিক্সিং অফ ফুড, তাই না? আমরা তো টাংকে সেইভাবে ইউজ করি, তো অফকোর্স এগুলোও লিখতে হবে। তো টাংয়ের অনেক কাজ। একটা হচ্ছে তোমার টেস্ট বাট সেন্সেশন, টেস্ট সেন্সেশন, যেটা আমরা ওই ফেশিয়াল নার্ভ মানে কর্ডা টিম্প্যানি, অ্যান্টেরিয়র টু থার্ড, আর পোস্টেরিয়রটা হচ্ছে গিয়ে তোমার গ্লসোফেরিঞ্জিয়াল, ওখান দিয়ে হয়ে যাচ্ছিল, টেস্ট সেন্সেশন হয়ে যাচ্ছিল। বাকি রইলো টাং মুভমেন্ট, মুভমেন্ট আমার হাইপোগ্লসাল দিয়ে হচ্ছে। বাকি স্পিচ, টাংয়ের যা যা টোটাল কাজ, স্পিচ আমার হচ্ছে কি এখান দিয়ে হবে। আর বাকি আরেকটা রইলো স্যালাইভেশন, মুভমেন্ট অফ ফুড, গ্রাইন্ডিং চার্নিং এ হেল্প করা। আমরা তো মুখের মধ্যে তো টাং দিয়েই তো খাবারটাকে এপাশ ওপাশ নিয়ে যায়, তাই না? সো ওটাই স্যালাইভেশন এন্ড মিক্সিং। তো লেখো আর কি কাজ? স্যালাইভেশন and mixing of food. আর এইগুলো তোমাকে চেক করতে হবে, তার মানে এক এক করে, ঠিক? তো কিভাবে চেক করব? ফার্স্ট এবার লিখে নাও, তারপরে আমি একজনকে ডেকে তার উপর করব, বা তোমাদের এক দুজনকে ডাকবো, তোমরা করবে। কিভাবে করব? ফার্স্ট অফকোর্স ওপেন মাউথ, হ্যাঁ করতে বলবে, তারপরে প্রোট্রুড টাং, টাং প্রোট্রুড করবে, কারণ তোমাকে টাং মাসেল দেখতে হবে, ওকে। নেক্সট বাইল্যাটারাল সিমেট্রি, তোমাকে সিমেট্রি চেক করতে হবে। বাইল্যাটারাল তো হয় না, টাং হচ্ছে মিডলে থাকে, তো আমি বাইল্যাটারাল বলতে কি বলতে চাইছি, ইফ ইটস প্রেজেন্ট ইন দ্য মিডল অর নট, জাস্ট লাইক তুমি ইবুলে চেক করছিলে প্যালেটাল মাসেলের জন্য যে ওটা মাঝখানে আছে কিনা, কোনো দিকে ডেভিয়েট হয়ে গেছে কিনা। নো, টাং তোমার কোনো দিকে ডেভিয়েট যদি হয়ে যায়, you have to understand there may be some muscle problems, okay, that's why it's deviated on either side, নাহলে ওর তো মাঝখানে থাকার কথা। সো প্রোট্রুড টাং তুমি বলতে পারো, সিমেট্রি না বলে বলো টাং পজিশন, এটা বলতে পারো, বেটার হবে। টাং পজিশন আইডিয়ালি আমার কোথায় থাকবে? একদম মিডলে থাকবে, তো মিডলটা হচ্ছে কি নরমাল, রাইট? তো এইটা একটা তোমাকে চেক করতে হবে। এইবার তোমার যদি ইউনিল্যাটারাল, ধরো এবার প্যারালাইসিস হয়, ইউনিল্যাটারাল, এই যে টাং প্রোট্রুড করে আছে, একদম বোঝা যাচ্ছে ইটস ইন দ্য মিডল। নাও ইফ ইউনিল্যাটারাল প্যারালাইসিস, ধরো আমার এইদিকে প্যারালাইসিস হয়েছে, সো প্যারালাইসিস অফ দ্যাট সাইড, তো অ্যাফেক্টেড সাইডে কি হবে? এবার এই সাইডটায় অ্যাফেক্টেড সাইডে টাং বেঁকে যাবে, ইট উইল ডেভিয়েট, এরকম হয়ে যাবে, ওকে, ইট উইল ডেভিয়েট টুয়ার্ড দ্য অ্যাফেক্টেড সাইড। নাও দ্য থিং ইজ, এই সাইডে অ্যাফেক্টেড হয়েছে, এই সাইডে মাসল প্যারালাইসিস হয়েছে, তার জন্য কিন্তু আমার রাইট সাইডের নার্ভ ইম্পর্টেন্ট নয়, লেফট সাইডের ব্রাঞ্চ লাইফ সাইডে করবে, ওকে। সো ইটস এ লিটল বিট প্রবলেমেটিক। লেফট সাইড নার্ভ উইল কজ এনি রাইট সাইড মাসল প্যারালাইসিস। এবার যেদিকে মাসল প্যারালাইসিস হবে তুমি সিমটম সেদিকে দেখতে পাবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে ব্যাপার, ওকে। শর্টে বললে আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমার এইটা পিকচার ছেড়ে দাও, ধরো রাইট সাইডে আমার কোনো লিশন হয়েছে, রাইট সাইড লিশন অফ
ইওর হাইপোগ্লসাল নার্ভ, তো রাইট সাইড লিসন হয়েছে। তো আমি টাংটা আমি প্রথমে নর্মাল রাখলাম। রাইট সাইডে লিসন মানে কোন দিকের মাসেলকে এফেক্ট করবে? লেফট সাইডের মাসেলকে। এইবার তাহলে দেখতে কিরকম হবে? লেফট সাইডের মাসেলকে এফেক্ট করলে লেফট সাইডে ডেভিয়েশন। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। ওকে, সো যদি তুমি বলে যে আমি ডেভিয়েশন কোন সাইডে পাবো? অ্যাফেক্টেড সাইডে। বাট যদি তোমাকে বলে যে লিসন অনুযায়ী কোন সাইডে ডেভিয়েশন হবে? কন্ট্রাল্যাটারাল সাইড, অপোজিট সাইড, তাই না? রাইট। তাহলে লিসন অনুযায়ী মাসেল এফেক্টেড কোন সাইডের হবে? অপোজিট সাইড। একদম এইভাবেই কোশ্চেন আসবে, ওরা পরপর করবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার তাহলে আমি একটু ফাইন্ডিংটা এখানে সেট করে লিখি। সো ইউনিল্যাটারাল ডেভিয়েশন বা ইউনিল্যাটারাল প্যারালিসিস আগে লেখো। ইউনিল্যাটারাল প্যারালিসিস যদি হয় তাহলে তুমি কি দেখতে পাবে? ইন কেস অফ ইউনিল্যাটারাল প্যারালিসিস, ওকে, সো অপোজিট সাইড ডেভিয়েশন যেটা বলতে চাইছিলাম, অপোজিট বা ইউনিল্যাটারাল লিশন, অপোজিট সাইড প্যারালিসিস এন্ড অপোজিট সাইড ডেভিয়েশন, এটাতে একদম বেস্ট বোঝা গেল। সো যেখানে ইউনিল্যাটারাল লিশন যদি বলে আমার লেফট সাইডে বা রাইট সাইডে প্রবলেম হয়েছে, তাহলে অপোজিট সাইড প্যারালিসিস হবে লেফট সাইডে, ডেভিয়েশন হবে লেফট সাইডে। একদম বোঝার কিছু নেই, এটাই হচ্ছে এক্সাম্পল। ইউনিল্যাটারাল লিশন, অপোজিট সাইড প্যারালিসিস এন্ড অপোজিট সাইড ডেভিয়েশন, মানে প্যারালিসিস আর ডেভিয়েশন সেম সাইডে হবে, যেটা তোমরা এতদিনে ফেশিয়াল নার্ভে বুঝেই গেছো। যে সাইডে প্যারালিসিস সেই সাইডেই তোমার ডেভিয়েশন হবে, বিকজ দ্যাট সাইড অফ দ্য মাসল ইজ উইক। তাই ওই দিকটা পড়ে থাকবে, ওই দিকটা এলিভেট করতে পারবে না, দে উইল বি ডেভিয়েটেড টু দ্য অ্যাফেক্টেড সাইড। এই হচ্ছে ব্যাপার। এবার তাহলে বাইল্যাটারাল কি হবে? বাইল্যাটারাল হলে মজার ব্যাপারটা দেখো, ওর এদিকের মাসেলও উইক, এদিকের মাসেলও উইক, তো টাংটাকে প্রোট্রুডই করতে পারবে না। বুঝতে পেরেছো? সো ইন কেস অফ ইউনিল্যাটারাল লিশন তো এরকম হবে। তাহলে বাইল্যাটারাল লিশন মানে কি? ও এদিকে দুটো দিকের মাসেল লিশন আছে, এটা যদি টাং হয় এদিকের মাসেলও প্রবলেম, এদিকের মাসেলও প্রবলেম, তো টাং ইজ নট ইভেন স্ট্রং এনাফ টু প্রোট্রুড। তো বাইল্যাটারাল লিশনে আমার ফাইন্ডিং হবে আনএবল টু প্রোট্রুড দ্য টাং। বুঝতে পেরেছো? আনএবল টু প্রোট্রুড দ্য টাং। আগে না হয় একটা দিকে পাওয়ার ছিল, কষ্ট করে ওই দিকটা দিয়ে করছিল, তো এফেক্টেড সাইডে ভালো করে করতে পারছিল না, তো অ্যাবেক সাইডে ডেভিয়েটেড হচ্ছিল। এখানে দুদিকেই প্রবলেম, তো কোনো দিকেইও প্রোট্রুড করতে পারবে না, সো টোটাল টাংই প্রোট্রুশন ঠিক করে হবে না। তো আনএবল টু প্রোট্রুড দ্য টাং, এটাই হচ্ছে তোমার ফাইন্ডিং হবে ইন কেস অফ বাইল্যাটারাল লিশন অর বাইল্যাটারাল প্যারালিসিস। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। এটা জিজ্ঞেস করতে পারে, ভেরি কনসেপচুয়াল কোশ্চেন। নেক্সট, ফাইনালি আরেকটা তোমাকে দেখতে হবে। এবার এখানে আমার টাংয়ের পজিশন চেক করলাম, আমি টাংয়ের মুভমেন্ট এখনো চেক করিনি। মুভমেন্ট কি করে চেক করব? এই বসো। নিশ্চয়ই প্যারেন্ট টিচার মিটিং এ স্যার পড়ালে অস্বস্তি না হবে, ভালোই লাগবে ওদের। হ্যাঁ, তো কি এটাই লাস্ট, একটাই টেস্ট বাকি আছে, এটা দেখে নাও। আবার একজনের জন্য ফালতু কি করবে? মুখটা ফোলাও, এরকম করো। এইবার কি করবে? তুমি টাংটা দিয়ে তোমার চিকের বিভিন্ন এরিয়াতে র্যান্ডমলি তুমি টাচ করবে। গুড, ওদিকে করো। গুড, ব্যাস। এতে আমরা কি দেখতে পাচ্ছি? যে ও টাংটা প্রপারলি মুভ করতে পারছে। এটা আর কিছুই নয়, দিস ইজ দ্য প্রুফ দ্যাট ওকে যদি কোনো ফুড দেওয়া হয় বা ও যদি মুখের মধ্যে কিছু হয়, ও ইজিলি সেই ফুডটাকে মিক্স করতে পারবে, চান করতে পারবে, নাথিং বাট কনফার্মেশন অফ দ্য আদার ফাংশনস। ওর ফুড যদি ও মুখের মধ্যে খায়, প্রপারলি খেতে পারবে, প্রপারলি টাং মুভমেন্ট আছে। শুধু তাই নয়, ওকে যে আমি ওর সাথে আমি 2 লাইন 4 লাইন কথাও বলবো, দিয়ে একটু চেক করবো আর্টিকুলেশন অফ স্পিচ এন্ড অল। এন্ড ও যদি এতটা ওর টাং মুভমেন্ট প্রপার থাকে, দেন মোস্ট প্রবাবলি ওর স্পিচ প্রপার আছে, বাট স্টিল আমাকে 2 লাইন কথাবার্তা বলে একটু চেক করে নিতে হবে। ঠিক আছে, যাও। তো দ্যাটস অল অ্যাবাউট ইওর হাইপোগ্লসাল নার্ভ। লাস্ট, তাহলে লাস্ট আমি যেটা, এটা হলো ওপেন মাউথ, এটা তো একটা টেস্ট হলো। সেকেন্ড টেস্টটা কি? টাং মুভমেন্ট। তাহলে ফার্স্ট টেস্ট হচ্ছে টাং পজিশন, সেকেন্ড টেস্ট হচ্ছে টাং। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হয়ে গেল তোমাদের নাম্বার 12। এইবার চলে যাও ফিটিএম যা আছে। তো এই হয়ে গেল তোমাদের 9, 10, 11, 12। চলে যাও, হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। তো এটাই হচ্ছে, ওই জন্যই আটকালাম, এইটুকুর জন্য বসে শুনেই যাও। যাই হোক, 9, 10, 11, 12 এই চারটে। এখানে আমাদের খুব বেশি নেই, ঠিক আছে, বাট যেটুকু আছে কনসেপচুয়াল আছে, একটু দেখে আসবে, ভালোই গোলায়। কনফিউজিং আছে, একটু কনফিউজিং হয় মাঝে মাঝে, কারণ আমাদের সেই 5th থেকে 7 নার্ভ থেকেই মোটামুটি টাং বার করা, চিকে করা, অনেক রকম একটার ঘাড়ে আরেকটা অনেক সময় হয়ে যায়। একটু আস্তে আস্তে করবে। আর তোমাদের প্র্যাকটিক্যাল আপাতত শেষ, 1-2 ক্লাস মাঝখানে এক্সট্রা করাতে হবে। দেখে আমি স্যারকে বলবো,
ইসিজির একটা তোমাদের থিওরিটিক্যাল যে রিপ্রেজেন্টেশন ওটা হয়নি তো আমার মনে আছে, দেখি আমি আকাশ স্যারকে বলবো একটা দুটো ক্লাসে ওইগুলো কমপ্লিট করে যদি দেওয়া যায়। আর স্পাইরোমেট্রি তোমাদের হয়নি, এই দুটো করার পর আর বাকি তারপরে তোমাদের ফ্লো ভলিউম গ্রাফ ওই ক্লাসেই দেখানোর কথা। স্পাইরোমেট্রি, এফএলবি টেফএলবি যত রকম ভলিউম আছে এইখানে গ্রাফ এঁকে এঁকে একটার পর একটা শ্বাস নিলে কতটা বাড়ছে ওটা একটা ক্লাস এখানে থাকার কথা। আরেকটা ইসিজি তেও থাকার কথা, রেট রিদিম ভলিউম একটা